لي وقبل طبطبني طبطبني। আমি নিশ্চিত এতদিনে আপনি এই অডিওটা অনেকগুলো মিমে শুনে ফেলেছেন, কিন্তু 1200 বছর পুরনো এই আরবি কবিতার পেছনের অদ্ভুত গল্পটা কি আপনার জানা, নাকি আপনি জানতেন না যে এটা একটা কবিতা? তাহলে আসেন জানি বিস্তারিত। বলা হয় যে খলিফা আল মানসুর নাকি কোনো কবিতা একবার শুনলেই সেই কবিতা পুরো মুখস্থ করে সাথে সাথে পুনরায় আবৃত্তি করতে পারতেন। সেজন্য তিনি প্রায় সময় কবিদের তার প্রাসাদে আমন্ত্রণ জানাতেন এবং তাদের মূল কবিতাগুলো শুনতেন। তার তুখর স্মৃতিশক্তির কারণে তিনি এটি শোনামাত্রই মুখস্থ করে আবার তাদের সামনে আবৃত্তি করে ফেলতেন এবং কবিদের উত্তেজিত করার জন্য বলতেন তিনি এই কবিতাটি আগেও শুনেছেন, যা স্বাভাবিকভাবেই প্রমাণ হতো একটা কবিতা শোনা মাত্রই তার সাথে সাথে পুনরায় আবৃত্তি করতে পারা। এটি কিছুদিন চলতে থাকে, যতদিন না কিংবদন্তি কবি আল আসমাই খলিফার কৌশল সম্পর্কে বুঝতে পারেন। তাই কবি আল আসমাই এমন এক অদ্ভুত কবিতা আবৃত্তি করেন যা খুব জটিল পদ এবং খুব আজব পুনরাবৃত্তিতে ভরা ছিল। العود دندن دنا لي والطبل طبطب طبطب لي طب طب طبطب। তার মূল উদ্দেশ্য ছিল এমন একটি কবিতা আবৃত্তি করা যা খলিফা তাৎক্ষণিকভাবে মুখস্থ করে আবৃত্তি করতে পারবেন না। وشاهشي على ورق سفرجلي। যেই ভাবনা সেই কাজ। খলিফা ও তার চাকররা কেউ কবিতাটি মুখস্থ করতে বা পুনরাবৃত্তি করতে পারেননি। শুধু খলিফা আল মানসুর নন, বরং তার গোলাম একটি কবিতা 2 বার শুনলে এবং তার চাকর একটি কবিতা 3 বার শুনলেই নাকি হুবহু আবৃত্তি করে ফেলতে পারতেন। তবে যে কৌশলে তারা খেলাটি হাসি মুখে খেলতেন, তারা এই জায়গায় এসে স্পষ্টতই হেরে গেলেন এবং কবি আল আসমাই বিজয়ী হলেন। যদিও দিন শেষে এটি একটি লোককাহিনী, তাই এটিকে আক্ষরিক অর্থে না নিলেও ইতিবাচক বা ভালো অর্থে নেওয়াই যায় যে 1200 বছর পরে এসেও আল আসমাই সাহেবের কবিতা নিজের কাজ ঠিকই করে যাচ্ছে, যা প্রমাণ করে শিল্পের যদি গুণগত মান থাকে তবে তা অমরত্ব নিশ্চয়ই পাবে।